প্রতিদিন সকাল ৬টায় চায়ের কাপে জিকে সেশনে আমি সুদীপ স্ট্যাটিক গুরুকুলের পক্ষ থেকে তোমাদের সকলকে সুপ্রভাত জানিয়ে শুরু করছি আজকের সেশন। আজকের প্রথম প্রশ্ন, সন্তোষ ট্রফি যে খেলার সাথে সম্পর্কিত তা হলো অপশন এ টেনিস, অপশন বি ফুটবল, অপশন সি ব্যাডমিন্টন, অপশন ডি ক্রিকেট। তোমরা উত্তর করার চেষ্টা করো। সন্তোষ ট্রফি যে খেলার সাথে সম্পর্কিত, সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি ফুটবল। একটু ডিটেলস আমরা জেনে নিই। সন্তোষ ট্রফি ভারতের অন্যতম বিখ্যাত রাজ্যভিত্তিক ফুটবল প্রতিযোগিতা। এটি 1941 সালে শুরু হয়। তাহলে কত সালে শুরু হয়েছিল? এটা শুরু হয়েছিল 1941 সালে। ইভিয়া ইম্পর্টেন্ট প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন, কে পাকিস্তান নামটি উদ্ভাবন করেছিলেন? অপশন এ লিয়াকত আলী খান, অপশন বি চৌধুরী রহমত আলী, অপশন সি ফজলুল হক, অপশন ডি মোহাম্মদ আলী জিন্না। কে পাকিস্তান নামটি উদ্ভাবন করেছিলেন? সঠিক উত্তর হবে অপশন বি চৌধুরী রহমত আলী। চৌধুরী রহমত আলী 1933 সালে নাও অর নেভার পুস্তিকায় প্রথম পাকিস্তান শব্দটি ব্যবহার করেছিলেন। কত সালে করেছিলেন? 1933 সালে। 1933 সালে নাও অর নেভার এই পুস্তিকায় প্রথম পাকিস্তান শব্দটি ব্যবহার করেন। পাক মানে পবিত্র, স্থান মানে দেশ। তাহলে পাকিস্তানের পাক, পাক মানে হচ্ছে পবিত্র এবং স্থান মানে হচ্ছে দেশ। 2 নম্বর প্রশ্ন, নিচের কোন রাসায়নিকটি ফটোগ্রাফির জন্য প্রয়োজনীয়? অপশন এ সিলভার ব্রোমাইড, অপশন বি সোডিয়াম ক্লোরাইড, অপশন সি পটাশিয়াম নাইট্রেট, অপশন ডি অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড। নিচের কোন রাসায়নিকটি ফটোগ্রাফির জন্য প্রয়োজন? সঠিক উত্তর অপশন এ সিলভার ব্রোমাইড। সংকেত কি? সংকেত হচ্ছে AgBr। অপশন এটাও থাকতে পারে। ফটোগ্রাফিক ফিল্মে সিলভার ব্রোমাইড ব্যবহার করা হয় কারণ এটি হলো আলো সংবেদনশীল। আলো পড়লে এটি ভেঙে যায় এবং ছবি তৈরি করে। পরবর্তী প্রশ্ন, 4 নম্বর প্রশ্ন, নিচের কোনটির বয়স নির্ধারণ করতে কার্বন ডেটিং পদ্ধতি ব্যবহার করা হয়? অপশন এ গাছ, অপশন বি পর্বত, অপশন সি শিলা, অপশন ডি জীবাশ্ম। নিচের কোনটির বয়স নির্ধারণ করতে কার্বন ডেটিং পদ্ধতি ব্যবহার করা হয়ে থাকে? সঠিক উত্তর অপশন ডি জীবাশ্ম। কার্বন 14 আইসোটোপের ক্ষয় পরিমাপ মেপে প্রাচীন জীবাশ্ম বা জীবজ বস্তুর বয়স নির্ধারণ করা হয়। এটি প্রায় 50,000 বছর পর্যন্ত নির্ভুল ফল দেয়। পরবর্তী প্রশ্ন, 5 নম্বর প্রশ্ন, নিচের কোন যন্ত্রটি উচ্চ তাপমাত্রা পরিমাপে ব্যবহার করা হয়? ভিভিআই ইম্পর্টেন্ট। অপশন এ থার্মোস্ট্যাট, অপশন বি পির হেলিওমিটার, অপশন সি পিকনোমিটার, অপশন ডি পাইরোমিটার। ভালো করে কোশ্চেনটা পড়বো এবং অপশনগুলো পড়বো। থার্মো থেকে অনেকে থার্মোস্ট্যাট অ্যান্সার করে চলে আসবে, কিন্তু না, এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি পাইরোমিটার। পাইরোমিটার এমন একটি যন্ত্র যা উচ্চ তাপমাত্রা মাপার জন্য ব্যবহৃত হয়। থার্মোমিটার সাধারণত কম তাপমাত্রা মাপা হয়। পাইরোমিটারে তাহলে উচ্চ তাপমাত্রা মাপা হয় এবং থার্মোমিটারে কম তাপমাত্রা মাপা হয়। পরবর্তী প্রশ্ন, আজকের 6 নম্বর প্রশ্ন, ভারত ও শ্রীলঙ্কার স্থলভূমি নিচের কোনটি দ্বারা সংযুক্ত? অপশন এ মালাক্কা প্রণালী, অপশন বি পক প্রণালী, অপশন সি বেরিং প্রণালী, অপশন ডি পাস প্রণালী। ভারত ও শ্রীলঙ্কার স্থলভূমি নিচের কোনটি দ্বারা সংযুক্ত? বিকল্প অপশনগুলির মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি পক প্রণালী। পক প্রণালী ভারতীয় উপদ্বীপের দক্ষিণতম অংশ অর্থাৎ তামিলনাড়ু ও শ্রীলঙ্কা এই উত্তরাংশকে পৃথক ও সংযুক্ত করে। 7 নম্বর প্রশ্ন, ইউনেস্কো নিচের কোন পুরস্কারটি তাদের প্রদান করে যারা জীবনে বিজ্ঞানের ভূমিকাকে জনমুখী করার প্রচেষ্টা করেন? অপশন এ কলিঙ্গ পুরস্কার, অপশন বি কালিদাস সম্মান, অপশন সি বুকার প্রাইজ, অপশন ডি ম্যাগসেসে পুরস্কার। এখানে জাস্ট আমরা এটাকে নোটিস করব যে বিজ্ঞানের ক্ষেত্রে কোন পুরস্কার দেওয়া হয়ে থাকে। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ কলিঙ্গ পুরস্কার। ইউনেস্কো কলিং প্রাইজ প্রদান করে সেই সব বিজ্ঞানী বা লেখককে যারা বিজ্ঞানকে সাধারণ মানুষের মধ্যে জনপ্রিয় করতে বিশেষ ভূমিকা রাখেন। এই পুরস্কারটি প্রথম দেওয়া হয় কবে থেকে? প্রথম দেওয়া হয় 1951 সাল থেকে। পরবর্তী প্রশ্ন, ভারতীয় সংবিধানের কততম সংশোধন ভারতের লোকসভা ও বিধানসভায় ভোটাধিকারের বয়স 21 বছর থেকে কমিয়ে 18 বছর করেছে?
ইভিআই ইম্পর্টেন্ট প্রশ্ন সমস্ত পরীক্ষার জন্য। অপশন এ 42তম, অপশন বি 34তম, অপশন সি 24তম, অপশন ডি 61তম। সঠিক উত্তর অপশন ডি 61তম, অর্থাৎ 61তম সংবিধান সংশোধনীর মাধ্যমে ভোটাধিকারের বয়স 21 থেকে কমিয়ে 18 করা হয়। কত সালে? এটা হয়েছিল 61তম সংবিধান সংশোধনী 1988 সালে, এবং এটি কার্যকরী হয়েছিল, এর পরবর্তী কার্যকর এটা পরিবর্তন হয়েছিল কবে? 1989 সালে। পরবর্তী প্রশ্ন, ভারতে প্রথম সংবাদপত্র প্রকাশের পিছনে কার অবদান ছিল? অপশন এ জেমস অগাস্টাস হিকি, অপশন বি হরিশচন্দ্র মুখার্জি, অপশন সি হেমচন্দ্র কর, অপশন ডি দীনবন্ধু মিত্র। ভারতে প্রথম সংবাদপত্র প্রকাশের পিছনে কার অবদান ছিল? বিকল্প অপশনগুলির মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ জেমস অগাস্টাস হিকি। তিনি 1780 সালে কলকাতায় হিকিস বেঙ্গল গ্যাজেট বা ক্যালকাটা জেনারেল অ্যাডভার্টাইজার প্রকাশ করেন। এটি ছিল ভারতের প্রথম সংবাদপত্র। কত সালে? তিনি 1780 সালে কোথায় না কলকাতায়, কলকাতায় হিকি বেঙ্গল গেজেট, কি হিকি বেঙ্গল গেজেট, হিকি বেঙ্গলস হিকিস হিকিস বেঙ্গল গেজেট, বেঙ্গল গ্যাজেট বা ক্যালকাটা জেনারেল অ্যাডভাইজার প্রকাশ করেন। কি ক্যালকাটা জেনারেল অ্যাডভার্টাইজার এইটি প্রকাশ করেন, এবং এটি ছিল ভারতের প্রথম সংবাদপত্র। পরবর্তী প্রশ্ন এবং আজকের অন্তিম প্রশ্ন, অপারেশন সিন্দুর শুরু হওয়ার সময় নিম্নলিখিত কোন ব্যক্তি ইউএন সেক্রেটারি জেনারেল ছিলেন? অপারেশন সিন্দুরের সাথে আমরা প্রায় সবাই পরিচিত, সেই অপারেশন সিন্দুরের কোন ব্যক্তি ইউএন সেক্রেটারি জেনারেল ছিলেন? অপশন এ ইউথন্ট, অপশন বি অ্যান্টোনিও গুটেরেস, অপশন সি ট্যাগ হামার্স জোয়েল্ড, অপশন ডি ট্রাইন্ড লাই। এই কোশ্চেনটা কিন্তু তোমরা থাম্বনেল দেখেছো, তাড়াতাড়ি অ্যান্সার করার চেষ্টা করো। সঠিক উত্তর হবে অপশন বি অ্যান্টোনিও গুটেরেস। এবং একটি কোশ্চেন তোমাদের জন্য থাকছে হোমওয়ার্ক, কি লোহিত রক্তকণিকা গঠিত হয়? অপশন এ লসিকা গ্রন্থিতে, অপশন বি অস্থিমজ্জায়, অপশন সি যকৃতে, অপশন ডি হৃদযন্ত্রে। এটির উত্তর তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। এই ক্লাসটি আমাদের প্রতিদিন সকাল 6টায় হবে এবং প্রত্যেক দিন ক্লাসে হোমওয়ার্ক থাকবে। তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে অ্যান্সারগুলো কমেন্টে জানাবে। এই ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবে, যাতে প্রতিটি ক্লাসের নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। আর কোনো ইনকোয়ারির জন্য অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করে জেনে নিতে পারো। দেখা হবে পরবর্তী ক্লাসে। থ্যাংক ইউ।